আমি শান্তনী আমার গিটার ক্লাসে সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা খুবই ইউনিক আর খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তোমরা মাইনর স্কেলের 3টে ভাগ পড়েছিলে, তার মধ্যে 2টো ভাগ নিয়ে আলোচনা অলরেডি করে ফেলেছিলাম, আর একটা ভাগ বাকি ছিল, সেটা হচ্ছে মেলোডিক মাইনর স্কেল। সোলো গিটারিস্ট কিংবা জ্যাজ মিউজিশিয়ান কিংবা সাউন্ড প্রডিউসাররা এই স্কেলটা সাধারণত ব্যবহার করে থাকেন। তো ন্যাচারাল মাইনর স্কেল আমরা শিখেছিলাম। অনেক ক্ষেত্রে এই স্কেলটার নিয়ে অনেকের ভয় থাকে, তো সেই ভয় কাটাতেই আজকে চলে এসেছি। চলো শুরু করা যাক। প্রথমেই জেনে নিই মেলোডিক মাইনর স্কেলটা কি। ন্যাচারাল মাইনর স্কেল আমরা সবাই জানি, এতদিনে জেনেও গেছি। আর এই মেলোডিক স্কেল হচ্ছে সেই ন্যাচারাল মাইনর স্কেলেরই ভ্যারিয়েশন। চলো ডাইরেক্ট খাতায় কলমে বুঝে নিই। আমরা আগের দিন শিখেছিলাম যে ন্যাচারাল মাইনর স্কেলকে থেকে আমরা কিভাবে হারমোনিক স্কেলে নিয়ে যাব, কিংবা কিভাবেই বা আমরা তৈরি করব, তার নির্দিষ্ট একটা ফর্মুলা ছিল, যে ফর্মুলাকে ধরে আমরা এগিয়ে গিয়েছিলাম। তো এটা আমি আবার লিখে নিলাম। আমরা আগের দিন শিখেছিলাম 7 নোটকে হাফ স্টেপ বাড়িয়ে দিলেই হয়ে যাচ্ছে আমাদের হারমোনিক মাইনর স্কেল। তো ঠিক সেরকম এটা ধরে নাও তোমরা ন্যাচারাল মাইনর স্কেলে রয়েছে, ঠিক আছে। এখান থেকে আমরা নিয়ে যাব মেলোডিক মাইনরে। তখন আমাদের একটা ট্রিক মনে রাখতে হবে, হারমোনিক মাইনর স্কেলে যেমন আমাদের 7th নোটকে হাফ স্টেপ বাড়িয়ে দিতে হতো, সেরকম এক্ষেত্রে আমাদের হবে কি 6th আর 7th দুটোকে, মানে 6 নম্বর আর 7 নম্বর নোটকে আমরা হাফ স্টেপ বাড়িয়ে নেব। যদি হাফ স্টেপ বাড়িয়ে নিই তাহলে কি কি পাবো আমরা? এফ শার্প আর জি শার্প। তাহলে এই দুটো কিসে ছিল? এফ আর জি ছিল কিসে? ফ্ল্যাটে। তাহলে এফ আর জি যদি ফ্ল্যাটে থাকে তাহলে এই দুটো কিসে হয়ে গেল? শার্পে। তাহলে হাফ স্টেপ বাড়লো আমাদের। এফ এর পরেই কিন্তু এফ শার্প আর জি এর পরেই কিন্তু জি শার্প। তাহলে এটা কিন্তু খুব ইজি, মানে ফর্মুলাটা তোমাদের কাছে বিশাল কিছু টাফ নয়। তোমরা একটা শিখে যাওয়া মানে পরপর সবকটা শিখে যাবে। আর সবসময় মনে রাখবে, যেটাই তুমি স্কেল তৈরি করো না কেন, এ হোক, ই হোক, ডি হোক, জি হোক, যেটাই স্কেল তৈরি করো না কেন, যেটাতেই তোমরা মেলোডিক মাইনরে চেঞ্জ করো না কেন, সবসময় 6 আর 7 নোটকে ধরবে, তারপর হাফ স্টেপ বাড়াবে, যেটা আমাদের শার্পে যাবে। তাহলে তোমরা এটা বুঝে গেলে যে কিভাবে এটা চেঞ্জ করছে। ফর্মুলাটা কিন্তু খুব ইজি একটা ফর্মুলাটা জাস্ট মাথায় ঢুকিয়ে নিলে তোমাদের কোনো স্কেল তৈরি করতেই কোনো প্রবলেম হবে না। ন্যাচারাল মাইনর স্কেল তৈরি করতে তো আমরা অলরেডি ফর্মুলা ইউজ করি। আর হারমোনিক কিংবা মেলোডিক যে বিষয়টা আজকে কথা বলছি, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক। এর সাহায্যে বিভিন্ন রকম মিউজিক প্রডিউসার কিংবা সোলো গিটারিস্টরা নিজেদের স্কেল তৈরি করে থাকে নানা রকম ভাবে। তো চলো এরপর জেনে নিই যে এটা কোথায় কোথায় আমাদের কাজে লাগে। জ্যাজ গিটারে সোলো দিতে ব্যবহার করতে পারি, ক্লাসিক্যাল মিউজিকের মেলোডি হিসেবে ব্যবহার করতে পারি, মুভি মিউজিক কিংবা স্যাড মেলোডি ইন্ট্রোতে ব্যবহার করতে পারি। যখন কোনো মাইনর স্কেলকে সঙ্গে একটা ব্রাইট ফিলিংস বা উজ্জ্বল অনুভূতি দিতে চাই, তখন আমরা ব্যবহার করতে পারি। অনেক রাগ বা হিন্দুস্তানি রাগের কাছাকাছিও কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারি। তাই মেলোডিক মাইনর স্কেল শেখাটাও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ একটা স্কেল যদি আমরা বাদ দিয়ে ফেলি তাহলে আমাদের সেখানে শেখাটা ইনকমপ্লিট থেকে যাবে। তো আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো ক্লিয়ারলি। হ্যাঁ, আজকে আমি গিটার নিয়ে বসিনি, ঠিক কথাই, কিন্তু আজকের ভিডিওটা বেশি লং না করব না, তাই পরের দিনকে একদম প্র্যাকটিক্যালি প্রথমে মেলোডিক স্কেলটা তোমাদের প্লে করা দেখিয়ে দেব, নেক্সট পরের আলোচনাটায় স্টার্ট করব। তো যেতে যেতে একটা টিপস দিয়ে যাই তোমাদের প্র্যাকটিস করার। প্রথমে তোমরা ন্যাচারাল মাইনর স্কেলটা তৈরি করবে। ন্যাচারাল মাইনর স্কেল তৈরি করার পর যদি মনে করো যে আগের ক্লাসটা একবার ঝালিয়ে নেওয়া উচিত, তাহলে হারমোনিক স্কেল তৈরি করবে,
তারপর মেলোডিক স্কেলটা তৈরি করবে। হারমোনিক স্কেল তৈরি করা মানেই তোমাদের মেলোডিক স্কেল অটোমেটিক চলে আসছে। আর সবসময় এটা মাথায় রাখবে যে যখন ফার্স্টে শুরু করবে একটা স্ট্রিংয়ের মধ্যে বাজানোর চেষ্টা করবে, আওয়াজগুলোকে বোঝার চেষ্টা করবে কোন স্ট্রিংয়ে কোন ফ্রেডে কোন আওয়াজটা আসছে, কোনটা কি চেঞ্জ হচ্ছে। আর থার্ড হচ্ছে কি যে তোমরা যখন বাজাবে অবশ্যই তোমাদের প্রথমে স্ট্রিংগুলোকে চিহ্নিত করে নিতে হবে যে কোন স্ট্রিংয়ে বাজাচ্ছ, কত নম্বর ফ্রেড থেকে স্টার্ট করছো, এগুলো কিন্তু তোমাদেরকে চিহ্নিত করে নিতে হবে। তো এভাবে তোমরা প্লে করো। আপাতত তোমরা স্কেলটা তৈরি করো, পরের দিনকে প্লে করাটা অবশ্যই আমি শিখিয়ে দেব। তো আজকের ক্লাসটা এখানেই বন্ধ রাখছি। পরের দিন নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হবো। যদি আমার ক্লাস ভালো লেগে থাকে, যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও যাতে সবার প্রথম আমার ভিডিও তোমাদের সামনে পৌঁছয়। তো আজকের মতো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট নতুন কোনো টপিক নিয়ে।